হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের সেরা প্র্যাকটিস সেট 42-তে। অঙ্ক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই প্র্যাকটিস সেটে যারা কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি বা পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তারা আজকে অবশ্যই এই ক্লাসটি দেখবে এবং প্রত্যেক দিন ঠিক রাত্রি 9টায় তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পাবে এনএস ক্যারিয়ার একাডেমিতে। তো দেখো, আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে। এক্স এবং ওয়াই সকাল 4টায় যথাক্রমে 5 কিমি এবং 3 কিমি প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে হাঁটা শুরু করেন। তারা প্রাথমিকভাবে 28 কিমি দূরে ছিল, কোন সময়ে তাদের দেখা হয়? আমরা যদি বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করি, মনে করো এইটা হচ্ছে তাদের মধ্যে গ্যাপ 28 কিলোমিটারের। এখানে এক্স এবং এখানে ওয়াই রয়েছে, পরস্পরের দিকে তারা অগ্রসর হচ্ছে। কখন? সকাল 4টায়, মানে ভোর 4টায়। একজনের গতিবেগ দেখো 5 কিলোমিটার পার আওয়ার আর অপরজনের 3 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো, তারা যখন একে অপরের দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে, তাই না? তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 5 + 3। আমি এগুলো দেখাচ্ছি জাস্ট, মুখে মুখেই তো হয় 5 + 3 মানে 8। তাহলে লেখার আর আলাদা করে দরকার নেই, জাস্ট 8 হয়ে গেল। এবারে দেখো, তারা প্রাথমিকভাবে 28 কিমি দূরে ছিল, কোন সময়ে তাদের দেখা হবে? তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স। ডিস্টেন্স কত? 28 ডিভাইডেড বাই টাইম, তাই না? টাইম কত? ডিভাইডেড বাই স্পিড। স্পিড কত? 28। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এটা বেরোবে কি? ঘন্টায় বেরোবে, কারণ এখানে কিলোমিটার পার আওয়ার রয়েছে, এখানে কিলোমিটার রয়েছে, সো ঘন্টা বেরোবে। এটাকে আমরা একবারে 60 দ্বারা মাল্টিপ্লাই করছি, তাহলে বেরোবে মিনিট। ঠিক আছে, 4 দিয়ে দেখো, 4 × 2 = 8, 4 × 7 = 28, এন্ড 2 দিয়ে এটাকে কেটে দাও, 30। তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে কত হচ্ছে? 3 × 7 = 21, অর্থাৎ 210 মিনিট। ঠিক আছে, 210 মিনিট। তাহলে এখানে ভালো করে দেখো, 210 মিনিট মানে অ্যাকচুয়ালি কতটা সময়? 210 মিনিট মানে আমরা জানি কি 3 ঘন্টা মানে 3 × 60 কত হচ্ছে? 180 মিনিট, প্লাস আর কত মিনিট? 30 মিনিট। তাহলে হয়ে যাচ্ছে কত? 210, তাই না? অর্থাৎ এই 180 মিনিট মানে কত? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা প্লাস আরো 30 মিনিটস। ঠিক আছে, তাহলে দেখো সকাল কটায় তারা মিট করছে? 4টের সময় যাত্রা শুরু হয়েছিল, 4টে প্লাস আরো 3 ঘন্টা, 30 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি টাইম দাঁড়াচ্ছে কত? 4টে প্লাস 3 মানে হচ্ছে 7টা, 7টা 30 মিনিট, সকাল 7টা 30। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এখানে আর একবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো প্রপারলি। রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হচ্ছে যোগফল হচ্ছে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে পরস্পরে, তাহলে 5 + 3 দ্যাট ইজ 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর এখানে দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 28। তাহলে আমাদের টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ 28 বাই কত হচ্ছে? 8 × 60 মিনিট হয়ে গেল। তাহলে 4 দিয়ে দেখো, 4 × 2 = 8, 4 × 7 = 28, 28। তাহলে এখানে ভাগ হয়ে গেল কত? 7 দিয়ে 3 × 7 = 21, 210 মিনিট। 210 মিনিট মানে আমরা করলাম কি? 180 মিনিট প্লাস 30 মিনিটস। তাহলে 180 মানে আবার কত? 3 ঘন্টা আর 30 মিনিট, অর্থাৎ 4টে থেকে আরো 3 ঘন্টা 30, অর্থাৎ সকাল 7টা 30। আমি দুবার করে বুঝিয়ে দিলাম যাতে করে তোমরা প্রপারলি বুঝতে পারো। নেক্সট প্রশ্ন যাব, 2 নম্বর প্রশ্নে। অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে। তার আগে তোমাদেরকে বলবো যে ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য ফ্রি অফ কস্ট আনার কথা ছিল। ফ্রি ফুল মক টেস্ট, যেটা হচ্ছে থার্সডে, একদম 85 মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে এখানে। 85 মার্কসের মধ্যে তোমাদের অ্যারিথমেটিক থাকবে 25 মার্কসের, জিকে থাকবে 25 মার্কসের, ইংলিশ থাকবে 10 মার্কসের, অ্যান্ড রিজনিং থাকবে 25 মার্কসের। যেমনটি তোমাদের পরীক্ষায় হবে 85 মার্কসের, ঠিক সেই রকমই কিন্তু প্রশ্নপত্র তোমরা এখানে পাবে। ফ্রি ফুল মক টেস্ট দেখে নাও কতটা প্রস্তুত তুমি। এই মক টেস্ট দেওয়ার পরে তোমরা মিলিয়ে নিতে পারবে যে কোনটা তোমার ঠিক হলো, ভুল হলো, কোনটা কি অ্যান্সার হবে, এবং ম্যাথসের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো শর্ট ট্রিক্সে অ্যান্সার করে দেওয়া আছে, যাতে করে টেস্টের পরে তোমরা নিজেদের দেখে নিতে পারবে যে প্রপার ওয়ে কি হতে পারে, সেই প্রশ্ন সলিউশন কি হতে পারে। তো বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় কিন্তু এই মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের জন্য।
কোথায় মক টেস্ট দেবে, কিভাবে দেবে? এনএস কেরিয়ার একাডেমি অ্যাপটা জাস্ট ইনস্টল করে নাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো এবং কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেবো। এখানে ইনস্টল করার পরে নিজের মোবাইল নাম্বার দিয়ে কিভাবে লগ ইন করবে আমি আলাদা একটা সেশনে ডিসকাস করে দেবো, ঠিক আছে? চলো প্রথমে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখো প্রত্যেকে। দেখো দুটি ট্রেন এ এবং বি একই সাথে পি এবং কিউ স্টেশন থেকে ছেড়ে যায় আর কি, এবং একই রুটে যথাক্রমে কিউ এবং পি এর দিকে যাত্রা করে। পথে মিলিত হওয়ার পর এর কিউতে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে এবং পি এর পৌঁছাতে বি এর পিতে পৌঁছাতে বি এর 4 ঘন্টা সময় লাগে। তাহলে এর সমগ্র দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে? গল্পটা কিরকম? অর্থাৎ এইরকম, এটা হচ্ছে এ ট্রেন মনে করো এখান থেকে রওনা দিয়েছে, আর বি ট্রেন এখান থেকে রওনা দিয়েছে। তারা মনে করো রওনা দিল, এইখানে গিয়ে বির সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে এইটুকু ডিস্টেন্সে গিয়েছে মাত্র 1 ঘন্টায়। আর বি এখান থেকে ঠিক, এটা হচ্ছে পি নাম আর এটা হচ্ছে কিউ স্টেশন, ঠিক আছে? কিউ স্টেশনে আসছে বি 4 ঘন্টায়। বুঝতে পারলে? মিট করার পরের 1 ঘন্টায় এ পৌঁছায় কিউতে, আর বি 4 ঘন্টা পরে পৌঁছায় এতে, সরি পিতে। এবারে প্রশ্ন হচ্ছে এ সমগ্র যাত্রা কত সময়ে করবে, ঠিক আছে? তো এখানে দেখো একটা গল্প, সেটা হচ্ছে যখন এরকম থাকবে স্পিড বের করার একদম সহজ পদ্ধতি হচ্ছে স্পিডের রেশিও বের করা যায়। সেটা হচ্ছে এখানে 1 রয়েছে, সেটা প্রথমে কে আছে? এ 1 ঘন্টা পরে পৌঁছায়, সেটাকে পরে লিখবে। আর বি 4 ঘন্টা আগে পরে পৌঁছায়, সেটাকে আগে লিখবে, রুট করে দেবে। অর্থাৎ স্পিডের রেশিও হচ্ছে 2:1, ঠিক আছে? তাদের গতিবেগ হচ্ছে 2:1। এবারে দেখো একটা জিনিস খেয়াল করো, এ যে এইটুকু যাত্রা করেছে কত? এইটুকু পথ জার্নি করেছে 1 ঘন্টায়, আর বি এইখান থেকে এতটুকু করেছে 4 ঘন্টায়। আমরা যদি এইটুকু জানতে পারতাম যে এ এখান থেকে এতটা কত সময়ে যাবে, তাহলেই তো টোটাল জার্নি টাইম বেরিয়ে যাবে এর। কিন্তু এটুকু তো জানি আমরা যে এর গতিবেগ বি এর থেকে দ্বিগুণ, অর্থাৎ বি যে সময়টা নেবে এ তার অর্ধেক সময় নেবে। প্রশ্নের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, কিচ্ছু করার নেই, জাস্ট আমি বোঝাচ্ছি, হয়ে যাবে। আর কিচ্ছু করতেও হবে না এখান থেকে তোমাদের। দেখো তাহলে বি যদি এইখান থেকে এতটুকু পথ 4 ঘন্টায় যায়, ডেফিনেটলি এ যাবে মাত্র 2 ঘন্টায়, কারণ এর গতিবেগ বি এর থেকে দ্বিগুণ। তাহলে টোটাল জার্নি কতটা সময় হয়ে যাচ্ছে? দেখো 2 আওয়ার্স প্লাস এইখানে যাচ্ছে 1 ঘন্টায়, টোটাল যাত্রা পথের টাইম হচ্ছে 3 আওয়ার্স, যেটা অপশানে নেই। সো নান অফ দ্য অ্যাবাভ, এর কোনোটি নয়, হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অত্যন্ত ভালো কিন্তু প্রশ্ন ছিল এটা, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এনজয় করলে। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেককে বলবো সেশনটি ঝটপট করে লাইক বাটনে ক্লিক করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ এই সেশনটি তোমরা রাত্রি 9টায় এনএস ক্যারিয়ার একাডেমিতে শুধুমাত্র পাবে। এত মিটার এত সেমি লম্বা এবং এত মিটার এত সেমি চওড়া একটি মেঝে স্থাপনের জন্য ন্যূনতম কত বর্গাকার টাইলস প্রয়োজন? দেখো 15 মিটার এত সেমি, তাহলে মিটারটাকে সেন্টিমিটার আনলে মিটার ডেসি সেন্টি, মানে 1500 সেমি প্লাস 17 গিয়ে দাঁড়াচ্ছে 1517 সেমি। আর চওড়া কতটা? 9 মিটার, মানে 900 সেমি প্লাস 2 সেমি, অর্থাৎ 902 সেমি। এবার দেখো মনে করো এটা কোনো মেঝে, বর্গাকার টাইলস দ্বারা পুরোটা ঢাকবে আর কি, তো ম্যাক্সিমাম সাইজের বর্গাকার টাইলস লাগবে। কেন? কারণ আমার ন্যূনতম কতগুলো বলেছে, সংখ্যা কখন ন্যূনতম হবে? যখন সাইজ লার্জ হবে, তাই না? অর্থাৎ এক একটা টাইলস যতটা বড় হবে সংখ্যা তত কম লাগবে। তাহলে ম্যাক্সিমাম কখন হবে? যখন গসাগু বের করতে হবে, অর্থাৎ এই দুটোর এইচসিএফ কত হবে, গসাগু কত হবে। দেখো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করে নিই। 902 দ্বারা ভাগ করব আমরা কত? 1517কে। দেখো কত হচ্ছে 1 দিয়ে 902, 5 1 6, কত হচ্ছে 1 দিয়ে 615, ঠিক আছে? 5 দিয়ে দেখো 5 7 হাতের 1 আসবে এখানে 2 8, আবার এখানে আসবে কত? 2 287, 615, ঠিক আছে? 615 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 7 দুগুণে 14 4, 28 দুগুণে 56 57, কত হচ্ছে? 1 4 41, 287, 7 দিয়ে দেখো 287 মিলে গেল। তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 41।
41 গসাগু মানে কি, যে বর্গাকার টাইলসের কথা বলা হয়েছে সেই টাইলসের এক একটা সাইড 41 করে হবে। ঠিক আছে, বর্গাকার টাইলসের এক একটা সাইড 41 করে, তাহলে সেই বর্গাকার টাইলসের এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? এরিয়া ইকুয়াল টু 41 ইন্টু 41, তাই না? তাহলে কতগুলো টাইলস লাগবে? দেখো টোটাল এরিয়া কত হচ্ছে এখানে, 1517 ইন্টু, ইয়েস, 1517 ইন্টু কত, 902, এটা হচ্ছে মেজের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, ডিভাইডেড বাই একটা টাইলসের এরিয়া 41 গুণন 41। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে এখান থেকে, 41 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, 41 3 7, আচ্ছা 41 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে দেখো, 1 5 1, 3 দিয়ে 3 একে 3, আর হচ্ছে আমাদের এখানে কত, 3 4 12, তাহলে 8, হাতের এক আসবে এখানে 3 2, তাহলে কত হচ্ছে 37, আর এখান থেকে এটা দিয়ে কাটলে হচ্ছে 22, তাহলে কত হচ্ছে 37 ইন্টু 22, 22 মানে 2 গুণন 11 করে দিলাম, তাহলে 37 দুগুণ 74 ইন্টু 11, অর্থাৎ 8 1 4, 814। ঠিক আছে, 814, বুঝতে পারলে প্রত্যেকে অপশন ডি 814 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো কি থেকে রয়েছে, এখানে লসাগু গসাগু থেকে রয়েছে। সর্বাধিক 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। সর্বাধিক অর্থাৎ লার্জেস্ট 4 ডিজিট সংখ্যাটি কত হবে, যা 15 18 21 24 দ্বারা ভাগ করলে 11 14 17 এবং 20 ভাগশেষ থাকবে। অর্থাৎ দেখো আমরা প্রথমে 15 মাইনাস 11 করবো, কত হচ্ছে 4, এগেন 18 মাইনাস 14 করব, কত হচ্ছে 4, এরকম সবগুলোই দেখো 4ই থাকবে। সো আমরা আর করছি না, আমরা কি করব, এদের লসাগুটা বের করব আগে। 15 21, আচ্ছা 18 ছিল, 18 মিস করলাম, লিখে দিলাম 24। দেখো 3 দিয়ে যদি আমরা কেটে দিই, এখান থেকে কত হচ্ছে, 3 5 15, 3 7 21, 3 6 18, 3 8 24, 2 দিয়ে 5 7, 2 দিয়ে 3, আর 2 দিয়ে 4। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে গুণ করলে কত পাচ্ছি, 5 দুগুণ 10, দেখো 3 দিয়ে 3 7 21, ঠিক আছে, 3 7 21, আর এখানে হচ্ছে কত, 3 21 হচ্ছে 63 ইন্টু 4, কত হচ্ছে 3 4 12, 2 হাতে 1, 4 6 24 25, আর এখানে 5 দুগুণ 10 ছিল, তাহলে একবারে করে দিলাম আমরা, 2520 হচ্ছে লসাগু। দেখো আমরা যদি 2 গুণ করি তাহলে হচ্ছে 50 40, অনেক ছোট আছে, এর থেকে বড় সংখ্যা রয়েছে। 3 দিয়ে গুণ করো এটাকে, কত হচ্ছে 75 60, তাহলে আমাদের এখানে 4 যেটা ছিল 4 এখান থেকে মাইনাস করে দেবে, তাহলে 75 56, 75 56 অপশন বি। বুঝতে পারলে কিভাবে করলাম, 75 56 অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। একটি রেডিও প্রস্তুতকারক রেডিওর উৎপাদন খরচের চেয়ে 30% বেশি করে 286 মূল্যে রেডিওকে ধার্য করেন, কিন্তু বিক্রি করার সময় 10% ডিসকাউন্ট দেন, ছাড় দেন, কতটা লাভ পাবে? দেখো মনে করো রেডিওর দাম হচ্ছে, আচ্ছা 30% যেহেতু রয়েছে, 30/100 যদি করি আমরা, 3/10, এটা হচ্ছে সিপির উপরে দাম বাড়ানো হয়েছে, তাই না? তাহলে মার্ক প্রাইস কত হবে আর সিপি কত হবে? দেখো সিপি যদি 10 টাকা হয় তাহলে মার্ক প্রাইস হবে 10 যোগ 3 মানে 13 টাকা। এই 13 ইউনিট মানে আমাদের দেওয়া আছে দেখো এখানে 286, 286, কত গুণ হচ্ছে, 13 দুগুণ 26, 2 26, 13 দুগুণ 26, 13 ইন্টু 22 করলে এটা, তাহলে 10 ইন্টু 22 করবো, আমরা পেয়ে যাচ্ছি 220 টাকা। এটা হচ্ছে কেনা দাম। আমাদের আবার বলেছে দেখো এমপির উপরে 10% ছাড় দেওয়া হবে, তাহলে -10%, এর 10% মানে কত, 28.6, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত, 25, আচ্ছা এখান থেকে আমরা দেখে নিচ্ছি 286 বিয়োগ হচ্ছে 28.6, 4 হাতের এক আসবে এখানে 9, 9 7 16, হাতের এক আসবে এখানে 3 5, 257.4, ঠিক আছে।
তাহলে 257.4। দেখো আমাদের কেনা দাম ছিল 220, বিক্রি হচ্ছে এটা এখন সেলিং প্রাইস দাঁড়াচ্ছে, তাই তো, আফটার 10% ডিসকাউন্ট দেওয়ার পরে। তাহলে এটা থেকে আমরা লাভ পাচ্ছি কত, 37 টাকা 40 পয়সা, তাই না? অপশন ডি, 37 টাকা 40 পয়সা আমরা পাচ্ছি প্রফিট। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বার্ষিক 10% হারে ত্রৈমাসিক, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলে 3200 টাকা আসল এত টাকা হয়ে যায়, মানে 3200 টাকা বেড়ে এত টাকা হচ্ছে, বিনিয়োগের সময়কাল কত? দেখো আমি তোমাদের আগেও বলেছি ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর যদি ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে 12 মাসে ইন্টারেস্ট হচ্ছে 4, তাই তো, 4টি ইনস্টলমেন্ট। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টকে 4 দ্বারা ভাগ করব আর টাইমকে 4 দ্বারা গুণ করব, তাহলে এটা হচ্ছে 2.5। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে এ মানে কত পাচ্ছি আমরা, দেওয়া আছে 3362, পি পি নিচে লিখে দাও একবারে, 3200 টাকা দেওয়া আছে পি এটা, ঠিক আছে, সমান 1 প্লাস আর এর মান দেখো 2.5 বাই 100 টু দি পাওয়ার, দেখো টি যা থাকবে এখানে আমাদের হয়ে যাবে 4t, টাইমকে গুণ হবে আর রেট অফ ইন্টারেস্টকে ভাগ হবে, তাহলে এখানে এন এর পরিবর্তে হচ্ছে 4t করে দিলাম, ঠিক আছে, এখানে এন এর পরিবর্তে 4t করে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 হয়, পয়েন্ট রয়েছে, তাহলে এখানে 40 হবে, তাহলে ভেতরে হচ্ছে 40 একে 40 যোগ 1 মানে 41/40 40। আর এখানে কত হচ্ছে দেখো তো, 2 দিয়ে কেটে দিলে 1600, আর এটা 2 দিয়ে কাটলে 1681, তাহলে এখান থেকে 1600 মানে কত, 40 তার স্কোয়ার, আর ওপরে ডেফিনেটলি 41 তার স্কোয়ার, একদম হুবহু দেখো ভেতরের গুলো মিলে গেল, মানে পাওয়ারটা ইকুয়াল, তাহলে 40 মানেই হচ্ছে এটার পাওয়ার 2, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে 2/4 মানে হচ্ছে হাফ। দেখো কিভাবে অ্যান্সারটা বেরিয়ে গেল কত সহজে, কম ক্যালকুলেশন করে, ঠিক আছে, এই পদ্ধতিতে করলে তোমাদের অনেকটা কম ক্যালকুলেশন হবে এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে। আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন কি রয়েছে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একজন ব্যক্তি তার অর্থের 7.5% বিনিয়োগ করেছেন এবং অবশিষ্টের আবার 75% ব্যয় করেছেন, তারপরে তার কাছে 370 টাকা অবশিষ্ট আছে, তার কাছে কত টাকা আছে? আমরা করব এটা খুব সহজভাবে করব এক লাইনে। তার আগে তোমাদেরকে বলে দিই যে এই মুহূর্তে যদি তোমরা কেউ চাও যে ডাব্লিউবিপি বা কেপির জন্য স্পেশাল ম্যাথসের কোর্সে জয়েন হতে চাও, তাহলে ডেফিনেটলি এটা তোমাদের জন্য, ঠিক আছে, কারণ এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে টপিক ওয়াইজ কিন্তু তোমরা একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে প্রত্যেকটা টপিক থেকে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি এবং ফ্রি এখানে মক টেস্ট অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য, লাইভ ক্লাস থাকবে, সমস্ত লাইভের রেকর্ড থাকবে, বারবার তোমরা একটা ক্লাস কিন্তু প্র্যাকটিস করতে পারবে, সম্পূর্ণ পিডিএফ ক্লাস নোট প্রোভাইড করে দেওয়া হয় এবং এই মুহূর্তে 43% হিউজ অফ রয়েছে, মাত্র 599 এ 9 মাসের জন্য তোমরা কিন্তু এখন থেকে পেয়ে যাবে এই কোর্সে জয়েন করলেই। তো ডাব্লিউবিপি হোক বা কলকাতা পুলিশ, যদি তোমরা পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও, ডেফিনেটলি এই কোর্স তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্কোর তুলতে। তো এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে প্রত্যেকে জয়েন করে নেবে। তাহলে যেখানে ছিলাম আমরা, দেখো 7.5%, 7.5 মানে 7.5%, তাহলে দেখো মনে করো এক্স টাকা প্রাথমিক অবস্থায় ছিল, ইন্টু 100 টাকার মধ্যে 7.5% খরচ করলে তাহলে পড়ে থাকলো কত, 92.5, যেটা পড়ে থাকলো তার আবার 75% খরচ করলো, তাহলে পড়ে থাকলো আর 100-র মধ্যে 25%, এইটাই দেওয়া আছে আমাদের কত, 370। পয়েন্ট উঠিয়ে নিচে একটা 100 নামিয়ে 10 নামিয়ে নিলাম এক ঘর পরে। তাহলে এখান থেকে দেখো 25 দিয়ে এটা হচ্ছে 4, ওকে, 25 দিয়ে দেখো এখানে কত হচ্ছে, আচ্ছা 5 দিয়েই কাটছি, 5 দিয়ে দেখো 5 20 100 0, আর এখানে 5 দিয়ে 5 18 90, আর কত হচ্ছে 5 5 25, আচ্ছা 185 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 1600, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি 1600, ঠিক আছে, অপশন বি 1600 হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন রয়েছে, এক্স থেকে ওয়াই যাতায়াত করতে ট্রেনে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে বাসে যেতে,
এক্স থেকে ওয়াই যাতায়াত করতে ট্রেনে যে সময় লাগে, আচ্ছা ট্রেনে যদি 1 ইউনিট সময় হয় তাহলে বাসে তার দ্বিগুণ সময় লাগে, মানে 2 ইউনিট সময় লাগবে। ঠিক আছে, বাসের গতিবেগ যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, ট্রেনের গতিবেগ কত? দেখো এতটাই সহজ প্রশ্ন। বাসের গতিবেগ যদি 40 হয়, ডেফিনেটলি ট্রেনের দ্বিগুণ গতিবেগ হবে 80 কিলোমিটার/আওয়ার, তবেই তো অর্ধেক সময়ে পৌঁছবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, 80 কিলোমিটার/ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাব আমরা 9 নম্বর প্রশ্নে। যদি কোনো ভগ্নাংশের লব 12% বাড়ানো হয় এবং হর 2% কমানো হয়, ভগ্নাংশটি দাঁড়ায় 6/7, প্রকৃত ভগ্নাংশ কত? এটা আমি তোমাদেরকে এক লাইনে করা শিখিয়ে দিচ্ছি। প্রকৃত ভগ্নাংশ লিখবে x/y ইন্টু 12% বাড়িয়েছে, মানে যা বাড়াবে সেটাকে 100-র সাথে বাড়িয়ে দেবে, 112 হয়ে গেল। আর যেটা কমিয়েছে 2%, সেটা 100 - 2 মানে 98। ওকে, 6/7। দেখো 7 দিয়ে যদি এটা কেটে দিই, 7 14 98, 14 দিয়ে 8 14 112, তাই না? 4 দুগুণ 8 আর 2 দিয়ে 3 দুগুণ 6, দ্যাট ইজ x/y কত হচ্ছে 3/4। 3/4, 3/4 কোথায়? অপশন বি তে রয়েছে। দেখো বলেছিলাম এক লাইনে সলভ করব আমরা। আগের দিনের এটা তোমাদের বাড়ির কাজ, ডু ইট ইয়োর সেলফ। কোনো আসলের ওপর 2.5 বছরে বার্ষিক 12% সুদের হারে সরল সুদ একই আসলের 10% বার্ষিক সরল সুদের যে পরিমাণ তার থেকে 40 টাকা কম আর কি। আসল নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই দ্বিতীয় ক্ষেত্রেই কম হবে, যেহেতু রেট অফ ইন্টারেস্ট কম। তাহলে 2.5 বছর মানে 2 দুগুণ 4। আচ্ছা আমরা যদি ধরে নিই যে পি হচ্ছে আসল, ঠিক আছে, বা এভাবেও ভাবতে পারো যে 100 টাকা হচ্ছে আসল, ঠিক আছে, পি হচ্ছে 100 টাকা। তাহলে 100 ইন্টু পি আর, দেখো আর এর ডিফারেন্স কত? 12% মাইনাস 10% মানে হচ্ছে 2%, 2% লিখবো 2/100। কত সময়? 2.5 বছর, মানে 2 দুগুণ 4 আর 1 5, 5/2 বছর। ঠিক আছে, কত হচ্ছে এখানে দেখো 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের ডিফারেন্স মানেই 40 বলেছে। তাহলে 1-এর ডিফারেন্স মানে কত? 5 × 40 8, তাহলে 100 মানে পি ধরেছি 800। ঠিক আছে, আমাদের প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা। ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা। আচ্ছা এটা থাকবে তোমাদের জন্য আজকে বাড়ির কাজ, ডু ইট ইয়োর সেলফ। এটার অ্যান্সার আমরা আগামীকাল ঠিক রাত্রি 9টায় আলোচনা করব। প্রত্যেকে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন বোঝার চেষ্টা করলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেনটার অ্যান্সার কত হচ্ছে এটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সকলকে, দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।